এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বও ছিল, কিন্তু মাঝে মাঝে যে ঝগড়াঝাটি হতো না তা কিন্তু নয়। খরগোশ খুব জোরে ছোটে, যেন বাতাসের আগেই সে ছুটে চলে, আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে। কচ্ছপের হাঁটা দেখে একদিন খরগোশটি হেসে বলল, তোমার হাঁটা যে ছিঁড়ি, দেখলেই হাসি পায়। ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল, এত হাসার কি আছে? চলো দৌড় প্রতিযোগিতায় নামি, দেখি কে জোরে ছুটতে পারে। প্রতিযোগিতা? তা কার সঙ্গে করবো শুনি? তোমার সঙ্গে? বলে আবার হো হো করে হাসতে লাগলো। আচ্ছা, তুমি যখন নিজের মুখেই বলছো, তবে রাজি তো হতেই হয়। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে? আর তা কখন শুরু হবে? সবাই তাদের কথা শুনে হাসতে লাগলো। তারপর প্রতিযোগিতার দিন নির্ধারিত হলো। যেদিন প্রতিযোগিতা শুরু হলো, সবাই উৎসাহ নিয়ে জড়ো হলো। হরিণ প্রতিযোগিতার বিচারক হিসেবে বাঁশি বাজিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করার ইঙ্গিত দিল। বাঁশির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই খরগোশ লাফিয়ে দৌড় দিল। সে এত দ্রুত ছিল যে মুহূর্তেই কচ্ছপের থেকে অনেকটা এগিয়ে গেল। খরগোশ ঘাড় ঘুরিয়ে দেখল কচ্ছপ ধীরে ধীরে হাঁটছে। সে হাসতে হাসতে বলল, আরে কচ্ছপ, সুফুরিটা অনেক পিছিয়ে। এই প্রতিযোগিতা জিততে আমার আর কোনো সমস্যাই হবে না। খরগোশ একটা গাছের নিচে এসে দাঁড়ালো। সে ভাবলো কচ্ছপ আসতে তো অনেক সময় লাগবে, তার আগে একটু ঘুমিয়ে নি। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে থাকে, কিন্তু থেমে না থেকে সে এগিয়ে চলল। তার মনে বিশ্বাস ছিল ধৈর্য ধরে এগোলে একদিন লক্ষ্যে পৌঁছানো যায়। সে খরগোশকে গাছের নিচে ঘুমোতে দেখে কিচ্ছু বলল না, নিজের পথ ধরে ধীর পায়ে এগিয়ে চলল। খরগোশ ঘুম থেকে উঠে দেখল কচ্ছপ প্রায় দৌড়ে শেষ প্রান্তে পৌঁছে গেছে। খরগোশ তাড়াতাড়ি দৌড়তে শুরু করল, কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইন পার করে ফেলেছে। সব প্রাণী হাততালি দিয়ে কচ্ছপকে অভিনন্দন জানালো। খরগোশ অবাক হয়ে কচ্ছপের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, কচ্ছপ মৃদু হেসে বলল, জয়ের জন্য শুধু দ্রুতগামী হওয়ার দরকার নয়, মনোযোগ ও ধৈর্যও দরকার। আমি থেমে না থেকে এগিয়ে গেছি, আর সেটাই আমাকে জিতিয়েছে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? গল্পটি আমাদের শেখায় যে অহংকার নয়, পরিশ্রম আর ধৈর্যই সাফল্যের আসল চাবিকাঠি।